সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। অতিমারির এই ভয়ঙ্কর দিনগুলোর মাঝেই এসে পড়ল 25শে বৈশাখ। হে বিশ্বকবি, তোমার জন্মদিন। আজ এই অসুখে পাওয়া দিনগুলোর কঠিন আবর্তে দাঁড়িয়ে তোমার কাছে আমাদের প্রার্থনা, কি হবে গতি বিশ্বপতি, শান্তি কোথা আছে, তোমারে দাও আশা পুরাও, তুমি এসো কাছে। তুমি আমাদের প্রাণের ঠাকুর, তাই অতিমারির ভয়ঙ্করতাকে পিছনে ফেলে আবারও আমরা এক সূত্রে সব মনকে বাঁধতে চাই তোমার জন্মদিনে। সেই আনন্দে বুক বেঁধে আমরা স্প্রিংডেল হাই স্কুল কল্যাণীর পক্ষ থেকে আয়োজন করেছি আমাদের রবীন্দ্রনাথ। হারায় যায় না মানে সান্ত্বনা, যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন। আমরা যারা বাঙালি বা যারা বাঙালি নয়, সকলের কাছেই দিনটা সমান গুরুত্বপূর্ণ। কিন্তু একটা কথা তোমাদের সবাইকে বলি, রবীন্দ্রনাথ কি শুধু এই 25শে বৈশাখেই স্মরণীয়? হ্যাঁ, তাকে স্মরণ করেই আমরা কবিতা, গান, নাচ, গল্পের মাধ্যমে দিনটা পালন করি। কিন্তু তাতে কি রবীন্দ্রনাথকে সবটা জানা হয়? তাকে জানতে হলে, বুঝতে হলে তাকে ভালোবেসে পড়া দরকার। আমিও তোমাদের মতন যখন ছোট ছিলাম তখন তার লেখা পড়তাম। শিশু, কথা ও কাহিনী, গল্পগুচ্ছ, আরও অনেক বই। কত সহজ করে মনের ভাবনাকে প্রকাশ করতেন। আজ বুঝতে পারি তার সেই সব লেখা কতটা সমৃদ্ধ। তোমরাও পড়ো, শুধু কবিতা বা গান নয়, তার গল্প, তার নাটক, প্রবন্ধ, সব কিছু। তাই রবি ঠাকুরকে জানতে হলে তার লেখা পড়তে হবে। সিলেবাসের বাইরেও জানার একটা বিশাল জগৎ আছে। যেদিন আমরা তার সৃষ্টির ভেতরে তাকে খুঁজে পাব, সেদিনই রবীন্দ্র জয়ন্তী সার্থক হয়ে উঠবে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। বিগ আন্টি। আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম। তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু বলার ধৃষ্টতা আমার নেই। ওনার শুধুমাত্র ওনার অজস্র গান, গল্প, কবিতা মধ্যে থেকে অল্প একটুখানি নিয়ে আজ তোমাদের শিক্ষক শিক্ষিকারা আমরা চেষ্টা করছি একটি ছোট প্রতিবেদন তোমাদের সামনে রাখার। আজ এই সুযোগে আমি একটু অন্য কথা বলবো। আজকাল স্কুল হয় না, অনলাইনে পঠন পাঠন চলে, তোমাদের সাথে সাক্ষাৎ হয় না, তোমাদের সাথে তেমনভাবে কথা হয় না। আমরা একটি অতি মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। সময়টা ভালো নয়, কিন্তু সবাই একটি কথা জানবে, এই অতিমারির মধ্যে থেকে আমরা নিজেরাই নিজেদের বার করতে পারি। একটু প্রচেষ্টা যদি আমরা করি, তাহলে এই দুর্দিন আমরা অবশ্যই কাটিয়ে উঠতে পারব। সবাই সাবধানে থেকো। যেমনটি বলছে তেমনটি একটি করে মাস্ক পরে থেকো সবসময়, সবাই পারলে 2টি করে পরে থেকো। সাবান দিয়ে হাত ধোবে সবসময়, হাতে স্যানিটাইজার লাগাবে, দূরত্ব বজায় মেনে রাখবে এবং বাইরে খুব একটা দরকার ছাড়া বেরোবে না। বাড়িতে থাকো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এবারে নতুন রূপে দেখা দিক রবীন্দ্র ঠাকুর। বিপ্লবের স্বপ্ন চোখে, কণ্ঠে গণসঙ্গীতের সুর, জনতার পাশে পাশে উজ্জ্বল পতাকা নিয়ে হাতে
চলুক নিন্দাকে ঠেলে, গ্লানি মুছে আঘাতে আঘাতে। আমাদের পরবর্তী নিবেদনে মাউথ অর্গেনের সুরমূর্ছনা নিয়ে আসছেন পার্থ স্যার, পার্থ প্রতিম মুখোপাধ্যায়। Please wear the mask and stay safe. Thank you. আমার প্রার্থনা শোনো 25শে বৈশাখ, আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের। হতাশায় স্তব্ধ বাক্য, ভাষা চাই আমরা নির্বাক, পাঠাবো মৈত্রীর বাণী, সারা পৃথিবীকে জানি ফের। অতিমারির এই ভয়ঙ্কর দিনগুলোকে পেরিয়ে যেতে কবির কাছে আমাদের প্রার্থনা, আমাদের শক্তি দাও। সেই প্রার্থনা নিয়েই আসছেন অনিন্দ স্যার, অনিন্দ কান্তি দে। বিপদে মনে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়, সহায় মোর যদি না জোটে, নিজের বল না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা। নিজের মনে না যেন মানি ক্ষয়, আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। তরিতে পারি
শকতি যেন রয়। নিজের ভার লাঘব করি, নাইবা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনই যেন হয়। নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ধরা, নাইবা দিলে যন্ত্রণা, তোমারে যেন না করি সংশয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি আমি ভয়। নমস্কার। আজকের দিনের এই কবিতাটি আমার কাছে অত্যন্ত প্রাসঙ্গিক। এই অসম যুদ্ধের সামনে আমরা দাঁড়িয়ে আমাদের নিরন্তর লড়াই করে যেতে হচ্ছে, সকলে প্রতিনিয়ত। আশা করব রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ভেবে আমরাও যেন এই অসম যুদ্ধকে প্রতিহত করতে পারি, আমরা যেন নতুন আগামীকে সুখের স্বাচ্ছন্দ্যের দেখতে পারি। ছাত্রছাত্রীরা সকলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আবারও নমস্কার। হৃদয়ে আজি মোর কেমনে গেল খুলি, জগৎ আসি সেথা করিছে কোলাকুলি। প্রভাত হলো যেই, কি জানি হলো একই, আকাশ পানে চাই, কি জানি কারে দেখি। আমাদের পরবর্তী নিবেদন স্বাতী ম্যামের গান। নমস্কার। আজ রবীন্দ্রনাথের জন্মদিন। তার কথা, তার সুরে যে অনবদ্য গানগুলি রচিত হয়েছিল, তারই একটা গান আজ আমি পরিবেশন করতে চলেছি। ভালো যদি বাসো সখী, কি দিব গো আর, কবির হৃদয় দিব উপহার। ভালো যদি বাসো সখী, এত ভালোবাসা সখী কোন হৃদে বলো দেখি, এত ভালোবাসা সখী কোন হৃদে বলো দেখি, কোন হৃদে ফোটে এত ভাবেরও কুসুম ভার। ভালো যদি বাসো সখী, তাহলে এ হৃদি ধামে তোমারি নামে বাজবে মধুর স্বরে, মরম বিনারতার। তাহলে এ হৃদি ধামে তোমারি নামে বাজবে মধুর স্বরে, মরম বিনারতার। যা কিছু গাহিব গান, ধনিবে তোমারি নাম। যা কিছু গাহিব গান, ধনিবে তোমারি নাম। কি আছে কবির বলো, কি তোমারে দিব আর। ভালো যদি বাসো সখী, কি দিব গো আর, কবির হৃদয় দিব উপহার। ভালো যদি বাসো সখী। প্রভাত আসে তোমার দ্বারে পূজার সাজি ভরি, সন্ধ্যা আসে সন্ধ্যারতির বরণ ডালা ধরি। সদা তোমার ঘরের মাঝে নীরব একটি শঙ্খ বাজে, কাঁকন দুটির মঙ্গল গীত উঠে মধুর স্বরে। সর্বশেষের গানটি আমার আছে তোমার তরে।
এই রবি দিবসে শুনে নেব কিছু কথা পুনম ম্যামের কাছ থেকে। सुप्रभात। कवि गुरु के चरणों में शत शत नमन। बांग्ला साहित्य के मूर्धन्य हस्ताक्षर कवि रविंद्रनाथ ठाकुर 20वीं शताब्दी के आरंभिक 4 दशकों तक भारतीय साहित्य आकाश में ध्रुव तारे की तरह चमकते रहे। सन 1913 ईस्वी में उन्हें उनकी पुस्तक गीतांजलि के लिए नोबेल पुरस्कार से सम्मानित किया गया। बचपन से ही उनका रुझान कविता, छंद, रचनात्मक लेखन आदि की ओर था। उन्होंने अपनी पहली कविता 8 वर्ष की आयु में लिखी थी। उनकी कविता पिंजरे की चिड़िया थी। मैं आप सबके समक्ष प्रस्तुत करने जा रही हूँ। स्वाधीनता और पराधीनता, इन दोनों को इसके माध्यम से अनुभव किया जा सकता है। पिंजरे की चिड़िया थी, पिंजरे की चिड़िया थी सोने के पिंजरे में, वन की चिड़िया थी वन में। एक दिन हुआ दोनों का सामना, क्या था विधाता के मन में। वन की चिड़िया कहे, सुन पिंजरे की चिड़िया रे, वन में उड़ दोनों मिलकर। पिंजरे की चिड़िया कहे, वन की चिड़िया रे, पिंजरे में रहना बड़ा सुख कर। वन की चिड़िया कहे, ना ना ना, मैं पिंजरे में कैद रहूं क्यों कर। पिंजरे की चिड़िया कहे, हाय निकलूं मैं कैसे पिंजरा तोड़कर। वन की चिड़िया गाए, पिंजरे के बाहर बैठ, वन के मनोहर गीत। पिंजरे की चिड़िया गाए, रटाए हुए जितने दोहा और कविता के रीत। वन की चिड़िया कहे, पिंजरे की चिड़िया से गाओ तुम भी वन के गीत। पिंजरे की चिड़िया कहे, सुन वन की चिड़िया रे, कुछ दोहे तुम भी लो सीख। वन की चिड़िया कहे, ना ना ना, तेरे सिखाए गीत में ना गाऊं। पिंजरे की चिड़िया कहे, हाय मैं कैसे वन गीत गाऊं। वन की चिड़िया कहे, नभ का रंग है नीला, उड़ने में कहीं नहीं है बाधा। पिंजरे की चिड़िया कहे, पिंजरा है सुरक्षित, रहना है सुख कर ज्यादा। वन की चिड़िया कहे, अपने को खोल दो बादल के बीच, फिर देखो। पिंजरे की चिड़िया कहे, अपने को बांधकर कोने में बैठो, फिर देखो। वन की चिड़िया कहे, ना ना ना, ऐसे में उड़ पाऊं ना रे। पिंजरे की चिड़िया कहे, हाय बैठूं बादल में मैं कहाँ रे। ऐसे ही दोनों पाखी बातें करे रे मन की, पास भी ना आ पाए रे। पिंजरे के अंदर से स्पर्श करे रे मुख से, नीरव आंखें सब कुछ कहे रे। दोनों ही एक दूजे को समझा ना पाए रे, ना खुद समझा पाए रे। दोनों अकेले ही पंख फड़फड़ाएं, कातर कहे पास आओ रे। वन की चिड़िया कहे, ना ना ना, पिंजरे का द्वार हो जाएगा रुद्ध। पिंजरे की चिड़िया कहे, हाय मुझ में शक्ति नहीं हुई, उड़ूं खुद। धन्यवाद। গোটা পৃথিবী আজ এক অদ্ভুত অসুখে আক্রান্ত। প্রতিদিন প্রতিনিয়ত চলে যাচ্ছেন কত প্রিয় মানুষ। কবির জন্মদিনে তাই আমাদের একান্ত প্রার্থনা তাঁরই ভাষায়, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। এরপর গান শোনাতে আসছেন অপরাজিতা ম্যাম। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে
শান্তির বাড়ি শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে ঊর্ধ্ব মুখে নর নারী বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি না থাকে অন্ধকার না থাকে মোহ পাপ না থাকে শোক পরিতাপ না থাকে অন্ধকার না থাকে মোহ পাপ না থাকে শোক পরিতাপ হৃদয় বিমল হোক প্রাণ সবল হোক হৃদয় বিমল হোক প্রাণ সবল হোক বিঘ্ন দাপসারি বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি কেন এ হিংসা দেশ কেন এ ছদ্মবেশ কেন এ মানয় অভিমান কেন এ হিংসা দেশ কেন এ ছদ্মবেশ কেন এ মানয় অভিমান বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে জয় জয় হোক তোমারি বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি বলেছিলেন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য অগ্রজ রবীন্দ্রনাথের উদ্দেশ্যে। কবিতাটি যেন অগ্রজের প্রতি অনুজের শ্রদ্ধার্ঘ্য, কিভাবে এক প্রজন্মের বিশ্বাস সম্পৃক্ত হয় আরেক প্রজন্মে, এই কবিতাটি পড়লেই বোঝা যায়। আমাদের পরের কবিতায় ঠিক একইভাবে অগ্রজের প্রতি অনুজের শ্রদ্ধার্ঘ্য নিবেদন। আজ রবীন্দ্র জয়ন্তী। এই সুন্দর দিনে তোমাদের জন্য রইল আমার খুব প্রিয় কবি সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা, এক যে ছিল। এক যে ছিল আপন ভোলা কিশোর, স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা, আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনো কালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসেবে হলো অনেক বড়। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। গান সাধার বাঁধা আইন সে মানেনি, অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনলো তোমার আমার গান। কবি সে, ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। মানুষ হলো না বলে যে ছিল তার দিদির আক্ষেপের বিষয়, অনেক দিন অনেক বিদ্রূপ যাকে করেছে আহত, সেই একদিন চমক লাগিয়ে করল দিগ্বিজয়। কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবি গুরু। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চার দিক করল প্রণাম। তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। এ প্রশ্নের জবাব
তোমাদের মতন আমিও খুঁজি।